শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে তার বধূর কাছে বসে রূপের কথা বর্ণনা করলেন। রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলামাধুর্য, বেণুমাধুর্য। তোদের কাছে কতটুকু বলতে পারলাম আমি জানি না, কেননা রূপ দেখেছে একজন আর বলছে আর একজন। যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলছে সে দেখতে পায় না। বলো মায়েরা, কে দেখলো আর কে বলছে? যে দেখেছে সে বলতে পারে না। কে দেখলো? দেখলো আমার নয়ন, তার বলবার শক্তি নেই। আর রূপ, এই রূপের কথা বলছে কে? বলছে আমার বদন, তার আবার দর্শন শক্তি নেই। তাহলে যে দেখলো সে বলতে পারে না, আর যে বলছে সে আবার দেখতে পারে না। রাধারানী বলছেন, সখী রূপের কথা বলতে বলতে এইবার অনুরাগের কথা। ললিতা, বিশাখা, কেন রূপে নয়ন দিলাম রে? আমি কাজ ভালো করিনি, আমি কাজ ভালো করিনি। গোবিন্দকে ভালোবেসে আমি কাজ ভালো করি। আমি দেখে এলাম যমুনার ঘাটে, আমি দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে আমি দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে একই অঙ্গে এত এত রূপ আমার নয়নে না আমার নয়নে না ঘরে, আমার দুনয়নে বাবা ধরিল আমার দুনয়নে ধরিল
আমার বধূ অমন সুন্দর দেখতে, আমার বধূর তো রূপের তুলনা হয় না, তা তার আবার চূড়া বাঁধবার দরকার কি? আবার চূড়াটা একটু ঈষৎ বামে হেলে থাকে। তোমরা যখন গোবিন্দকে দর্শন করো মা, ভালো করে দেখবে গোবিন্দের মাথার চূড়াটা বামে হেলে আছে। কেন কেন আছে হেলে? এটার একটা কারণ আছে। চূড়া আর নূপুর, ভগবান একদিন চূড়া নূপুরটি খুলে রেখেছেন এক জায়গায়, আর চূড়া নূপুরকে বলছে, এই নূপুর, এই সরে যা, তোর লঘুগুরু জ্ঞান নেই। বলে কেন চূড়া, আমি কি করেছি? বলে নূপুর, তুই সামান্য গোবিন্দ চরণে থাকিস, তুই গোবিন্দ চরণে থাকিস, তোর জায়গা কোথায়? গোবিন্দ চরণে। আর আমার জায়গা কোথায়? কি গো মায়েরা বলো, আমার জায়গা কোথায়? আমি চূড়া, আমার জায়গা কোথায়? আমি মাথার উপরে থাকি। হ্যাঁ, তোর সঙ্গে আমার তুলনা হয়? তুই থাকিস গোবিন্দ চরণে, তোর গায়ে ধুলা লেগে আছে, সরে যা, সরে যা, তোর ধুলো লেগে আছে গায়ে, ওই ধুলা আমার সঙ্গে যদি তুই থাকিস আমার গায়ে লেগে যাবে, সরে যা। আমি চূড়া, আমি গোবিন্দের মাথায় থাকি। তখন নূপুর বলছে, চূড়া সত্যি কথা, তুই গোবিন্দের মাথায় থাকিস, তুই মাথার চূড়া, আর আমি গোবিন্দের চরণে থাকি। জানিস চূড়া, গোবিন্দ চরণ পাবার জন্য কত যোগী যোগ সাধনা করে, কতজন ধ্যান করে, কতজন কৃষ্ণ বলে বৃন্দাবনের পথে পথে কেঁদে বেড়ায়। কেন? গোবিন্দ চরণে ধুলি পাবার আসে। জানো মায়েরা, বৃন্দাবনে বৃক্ষ তরু গুল্মলতা, এখনো গিয়ে দেখবে নিধুবনে সবাই মাথাগুলো হেলে আছে। যারা যারা বৃন্দাবন গিয়েছো তারা দর্শন করেছো, যারা যাওনি একবার গিয়ে দেখে আসবে। ওই যে বৃক্ষ নিধুবনে যত গাছ আছে সবার মাথাগুলো নিচুর দিকে, নিচের দিকে, মাথাটা তারা তোলে না। মাথাটা তোলে না কেন? নিম্নগামী, নিম্ন স্বভাব। কেন? বলে গোবিন্দ এখানে বিচরণ করেন, রাধারানীর সঙ্গে নিধুবনে কত লীলা করেন, সেই চরণধুলি পাবার আসে। আমরা তো বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, গোবিন্দ ভজনে যোগ্য জনম পাইনি, গোবিন্দ সেবার জনম পাইনি, বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি। তাই মাথাটা নিচু করে থাকে তারা। বলে গোবিন্দ, তোমার চরণ ধুলি আমাদের মাথায় দাও, তোমার চরণ ধুলি মাথায় নিয়ে এই বৃক্ষ জনম ধন্য করব। তারা মাথাটা নিচু করে থাকে। দেখে আসবে মা বৃন্দাবনে গিয়ে, এটা বৃন্দাবন চিন্ময় ভূমি, ব্রজধাম, প্রেমে নিকেতন। প্রত্যেক জন জানে বৃক্ষ তরু গুল্ম লতা, পশু পক্ষী কীট পতঙ্গ, তারা সবাই গোবিন্দ সেবা জানে, তারা সবাই আমার রাধারানীর সেবা জানে। চূড়া, আমি সেই গোবিন্দ চরণে থাকি রে, আমার কত সৌভাগ্য, আমি গোবিন্দ চরণে স্থান পেয়েছি। আমি রুনুঝুনু শব্দে বাজি, আমার অহংকার নয়, আমি রুনুঝুনু শব্দে
বেজে উঠি আর ওই ব্রজের ধুলা উড়িয়ে দেই। এই বৃন্দাবনে সবাই ওই ধুলা পেয়ে সবাই যেন ধন্য হয়। আমি গোবিন্দের চরণে থাকি, আহা, কিন্তু তুই চূড়া। সত্যি তো, তুই গোবিন্দের মাথায় থাকিস। চূড়ার জ্ঞান হলো, তাই তো? ঠিক বলেছিস নপুর, আমি মাথায় থাকি রে। গোবিন্দ মস্তক পাবার জন্য কেউ কামনা করে না, কি মায়েরা বলো? গোবিন্দের মাথা পাবার জন্য কেউ বাসনা করে? গোবিন্দের মস্তক পাবার জন্য কেউ কামনা করে না, সবাই চরণ পাবার জন্য কামনা করে। তাই তো নপুর, ঠিক বলেছিস। আমি চূড়া, আমি গোবিন্দের মাথায় থাকি, কিন্তু কেউ তো গোবিন্দ মস্তক পাবার কামনা করে না, সবাই গোবিন্দ চরণ পাবার কামনা করে। চূড়া, একবার বলে দে না ভাই নপুর, একবার বলে দে না, কি করলে আমি গোবিন্দ চরণ পাবো? কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো? বলে দে নপুর। নপুর বলছে, চূড়া এক কাজ কর, তুই একটু ঈষৎ বামে হেলে থাক। আহা, তুই কবে ধন্য হবে জানিস? মায়েরা খুব মন দিয়ে শোনো, শোন চূড়া, তুই কবে ধন্য হবি জানিস? যেদিন রাধারানী মান করবেন। তোমরা তো জানো রাধারানী মান মঞ্চে বসেছেন, আর গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে, রাধে দয়া করো, রাধে কৃপা করো, করুণাময়ী করুণা করো, কৃপাময়ী কৃপা করো। শোন চূড়া, তুই সেদিন ধন্য হবি। তুই গোবিন্দের মাথায় থাকিস তো, যখন গোবিন্দ রাধারানীর চরণে গড়াগড়ি দেবে, রাধারানীর চরণ দুটো ধরে রাধে দয়া করো, রাধে দয়া করো, রাধে দয়া করো বলে যেদিন গোবিন্দ রাধারানীর চরণে গড়াগড়ি দেবে, সেই দিন তুই রাধারানীর চরণ পাবি। তুই মাথায় থাকিস, তুই রাধারানীর চরণ পাবি। চূড়া, আমার গোবিন্দ চরণ পাবার জন্য জগতে সবাই কাঁদে, আর সেই গোবিন্দ রাধারানীর চরণ জড়িয়ে ধরে রাধে দয়া করো, রাধে দয়া করো, কৃপাময়ী কৃপা করো বলে কাঁদে। সেই দিন চূড়া তুই ধন্য হবি রে। তুই একটু গোবিন্দের বামে হেলে থাক, রাধারানীর কৃপা হবে তোর, রাধারানীর কৃপা পাবি চূড়া। কেমন? তাই গোবিন্দের মাথার চূড়াটা একটু ঈষৎ বামে হেলে আছে। রাধারানী বললেন, ললিতা, আমার বধূ চূড়া বেঁধেছে, যার এত রূপ, যার রূপে জগৎ ভোলে, লক্ষ লক্ষ কামিনী পতিব্রতা শিরোমণি, যার চরণ নিশিদিন ধ্যান করে। কি গো মায়েরা, আমার গোবিন্দের রূপখানি পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক রূপ, সাক্ষাৎ মনমথ মদন। তিনি সবাইকে আকর্ষণ করতে পারেন, সর্বচিত্তকর্ষক। আহা, আমার বধূ আবার চূড়া বাঁধে। কেমন? আমার বধূ চূড়া বাঁধে, বেঁধেছে বিনর চূড়া নবগুঞ্জাদিয়া, আবার উপরে ময়ূরের মাথা, ময়ূরের মাথা বামে হেলাইয়া, উপরে ময়ূরের মাথা, ময়ূরের মাথা
বুঝতে পারছো তো? কালিও বরণখানি চন্দনেতে মাখা। আচ্ছা, কৃষ্ণ কালো না ফর্সা? কৃষ্ণ কালো না ফর্সা? কালো। কৃষ্ণ কেমন? ওই যে ও বলছে শ্যামবর্ণ, তুমি বলছো কালো, ও বলছে নীল, এক একজন এক একটা বলছো তো। কৃষ্ণ কেমন? যার মন যেমন। বলো কৃষ্ণ কালো না ফর্সা? রাধারানী বুঝতে পারলেন না কেন? দেখো তোমরা কিন্তু বুঝতে পারলে। কেউ বলছো কালো, কেউ বলছো নীল, কেউ বলছো আকাশী, কেউ বলছো বেগুনি। হ্যাঁ, এক একজন এক এক রকম বলছো, কিন্তু আমার রাধারানী বুঝতে পারলেন না কেন কৃষ্ণ কালো না ফর্সা? রাধারানী কি আজকে দেখলেন কৃষ্ণ বদন? বলো, রাধারানী কি আজকে দেখলেন গোবিন্দ রূপ? আজকে তো দেখেননি তিনি। সুতিকা মন্দির থেকে, সেই দিন থেকে সুতিকা মন্দির থেকে দেখছেন। রাধারানীর যেদিন জন্ম হয়েছিল জানো, রাধারানীর জন্ম হয়েছে, নয়নটা বন্ধ ছিল, চোখ দুটো বন্ধ। তা মা কীর্তিদার, রাধারানীর মা কীর্তিদা দেবী, কীর্তিদা দেবী কাঁদছেন, মনে খুব কষ্ট। একটি মেয়ে পেলাম গো, পরমা সুন্দরী মেয়ে আমার, কিন্তু চোখ মেলে চায় না, চোখ দুটো বন্ধ। কত চেষ্টা করেছি, চোখ মেলে চায় না। যশোদা মা শুনতে পেলেন, যশোদা মায়ের কাছে খবর গেল যে কীর্তিদার একটা মেয়ে হয়েছে, চোখ মেলে চায় না। তা মা যশোদা কি করলেন? আহা, কীর্তিদার কষ্টের সময়, দুঃখের সময় তো যেতে হয়। কি মায়েরা, কারুর যদি দুঃখ হয় সেই সময় যাবে না, তাকে সান্ত্বনা দিতে যেতে হয়। তা যশোদা মা গোপালকে নবনী খাইয়ে গোপালকে শয়নে রেখে মা যাবেন কীর্তিদার বাড়ি। আর এদিকে গোপাল অন্তর্যামী, তো তিনি সব বুঝতে পারেন। মায়ের আঁচলটা চেপে ধরেছে। মা আমি যাব, আমি যাব মা। মা যশোদা বলছে, হ্যাঁ রে গোপাল, আমি যাব আর আসবো। কীর্তিদার বাড়িতে যাচ্ছি, রাধারানী আহা মেয়ে হয়েছে একটা, মেয়েটা অন্ধ, চোখে চোখ মেলে চায় না, আমি যাব আর এক্ষুনি আসবো। কিন্তু ছেলে তো কথা শুনবে না, আঁচলটা চেপে ধরেছে, ছেলে কাঁদছে। আহা, মা আর কি করবে, ছেলের জেদ। মা গোপালকে কোলে নিয়ে কীর্তিদার বাড়িতে এসেছে। মা তো গোপালকে কোলের মধ্যে রেখে দিয়েছে। কি জানি বাবা, কীর্তিদার মেয়েটা চোখে দেখে না, আমার ছেলেটা যদি এদিক ওদিক করতে করতে সেখানে চলে যায়, আবার কোথা থেকে কি হয়ে যাবে, কি কু নজর, কু বাতাস লেগে যাবে। মা গোপালকে ছাড়ছে না, মা গোপালকে কোলের মধ্যে নিয়ে মা কীর্তিদার সঙ্গে, যশোদা মার কীর্তিদা মা কথা বলছে। আর ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাকে তো যেতেই হবে গো, আমি যদি না যাই রাধারানী চোখ মেলে চাইবে না, কিন্তু মা তো আমাকে ধরে রেখেছে, যাব কি করে? মায়ের এমন একটা কাজ করতে হবে যাতে মা আমাকে এক্ষুনি ছেড়ে দেয়। দুষ্টু ছেলে, দুষ্টু গোপাল কি করলো, মায়ের গলায় যে মতির মালা, গজমতির হার পরে আছে মা, বহুমূল্য মতি, সেই মতির মালা গোপাল কি করেছে, একটা ওই মতির মালাটা ছিঁড়ে দিয়ে, আর চারিদিকে মতি সব ছড়িয়ে গেছে। মা কি করলো, গোপাল মতিকে নামিয়ে দিল। এইবার গজমতি মা কুড়াচ্ছে। আহা, ছি 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 ছি, ওরে দুষ্টু ছেলে, তুই কি করে বুঝবি গজমতির কত মূল্য রে? এত দুষ্টু, এত দুষ্টু। হ্যাঁ, মা গোপালমতিকে নামিয়ে দিয়ে মা গজমতি কুড়াচ্ছে। দেখেছ মায়েরা, গোপাল মতিকে নামিয়ে দিয়েছে মাটিতে। মায়ের মনটা এবার কোন দিকে? কীর্তন শুধু শুনেই যাচ্ছ, কিছু বলে না। মায়ের মনটা কোন দিকে? কোন দিকে? গজমতির দিকে। হ্যাঁ,
বুঝলে? গজমতির দিকে যে মায়ের মনটা গেল, এদিকে গোপাল। এগুলো শিক্ষা। কীর্তন শুধু শুনলে হবে না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। তোমার এই মতিটা ভগবানের দিকে যখন থাকবে, তখন ভগবান তোমার কাছে থাকবে। যেই তোমার মতিটা অন্যদিকে চলে যাবে, ভগবান দেখছেন এই সুযোগ, এবার পালিয়ে যায়। মায়ের মনটা গজমতির দিকে চলে গেল, ভগবান দেখছেন সুযোগ, এইবার আমি রাধারানীর কাছে যাই। একেবারে ভগবান হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে এসেছে। রাধারানী, আমি এসেছি, আমার দিকে তাকাও। রাধারানী বললেন, প্রাণনাথ, আমি যে প্রতিজ্ঞা করে জন্ম নিয়েছি, আমি নয়ন মেলে আগে তোমার বদন দর্শন করব, তারপরে এই জগৎ দর্শন করব। প্রাণনাথ, আমার কাছে এসো, তোমার ওই কর আমার চোখে বুলিয়ে দাও, তোমার কর আমার নয়নে বুলিয়ে দাও। প্রাণনাথ, আমি নয়নে মেলে আগে তোমাকে দর্শন করব, আমি নয়নে মেলে আগে কৃষ্ণ বদনে দেখব, তারপর আমি জগৎ দর্শন করব। গোবিন্দ হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে এসে রাধারানীর চোখে গোবিন্দ হাত বুলিয়ে দিলেন। যেই বুলিয়ে দিলেন, রাধারানী নয়ন পেয়ে গোবিন্দকে দর্শন করছেন। এদিকে মায়ের গজমতি কুড়ানো হয়ে গেছে। যেই গজমতি কুড়ানো হয়ে গেছে, মা দেখছে, আরে গোপাল, আমার গোপাল কোথায়? গোপাল, গোপাল, কোথায় গেলি? মা ছুটে এসে দেখছে কীর্তিদার ওই আতুর ঘরে সুতিকা মন্দিরে। কেমন? মা তো তাড়াতাড়ি গোপালকে কোলে নিয়েছে। গোপাল, দুষ্টু ছেলে, একেবারে এখানে চলে এসেছিস? আর মা রাধারানীর দিকে তাকিয়ে দেখছে। রাধারানী একভাবে গোপালের দিকে তাকিয়ে আছে। যশোমতী মা বললেন, কীর্তিদা, ও কীর্তিদা, তাড়াতাড়ি আয়, দেখে যা। তুই যে বললি তোর মেয়ে নয়ন মেলে চায় না, নয়ন দুটো বন্ধ, কোথায়? তোর মেয়ে আমার ছেলের দিকে কেমন তাকিয়ে আছে দেখ, আমার লালার দিকে, আমার ছেলের দিকে তোর মেয়ে কেমন চাইছে আর কেমন হাসছে দেখ। মা কীর্তিদা ছুটে এসে রাধারানীকে কোলে তুলে নিল। তাই তো, আমার মেয়ে তো অন্ধই ছিল রে, চোখটা বন্ধ ছিল, কত চেষ্টা করেছি, চোখ মেলে চায় না, কিছুতেই চায় না, কিন্তু আমার মেয়ে তো তাই তো হাসছে আর তোর ছেলের দিকে তাকিয়ে আছে। কীর্তিদা মা তখন কি করলো? গোপালের একটা কর আর রাধারানীর একটা কর, দুই কর এক করে কীর্তিদা মা বললে, যশোদে, তোর ছেলের জন্য আমি আমার মেয়ের নয়ন পেলাম, তোর ছেলের জন্য, তোর গোপালের জন্য আমি আমার মেয়ের নয়ন পেলাম। আজ হতে তোর গোপালের চরণে আমার মেয়েকে জনমের মতন সঁপে দিলাম। তাহলে মায়েরা বলো, সেই সুতিকা মন্দির থেকে নয়ন মেলে আগে কৃষ্ণ বদন দেখেছেন, তাহলে রাধারানী বুঝতে পারলেন না কেন কৃষ্ণ কালো না ফর্সা? কালীয় বরণখানি চন্দনেতে মাখা, বুঝতে পারলাম না শ্যাম বটে কি গৌর বটে, কালো তার উপর চন্দন মাখানো, তো বুঝতে পারলাম না। আহা, এটাই হলো প্রেমের লক্ষণ। নিতাই গৌর হরি বল। ক্ষুধা হইলে হয় যেমন দ্রব্যেরও মাধুরী, অনুরাগ বিনা প্রেম আস্বাদিতে নারী। ক্ষুধা হইলে হয় দ্রব্যেরও মাধুরী।
ক্ষুধা হলে আমাদের আহারের দ্রব্যের মাধুর্য বেড়ে যায়। মায়েদের বলো একটা কথা উত্তর দাও, একটু উত্তর দাও আমাদের সঙ্গে, নাকি কি গো মায়েরা? ক্ষুধা পেলে আমাদের আহারের দ্রব্যের মাধুর্য বেড়ে যায় না? কি গো বাড়ে না? বুঝতে পারছো না আমার কথা? মানে খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা, আলু দিয়ে ডাটা দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর ওটা কি বিউলির ডাল, আর কি, আর টক আলু দিয়ে, বড়ি দিয়ে, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে টক। কেমন লাগছিল? বলো, কথা বলো। খুব ভালো লাগছিল না? আহা, টকটা যা হয়েছে না, কি সুন্দর টকটা হয়েছে, আলু দিয়ে, বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, ডাটা দিয়ে। আমি কিন্তু ওই শিয়ানে কীর্তন করতে আসি টক খাওয়ার জন্য। কেমন ও মায়েরা? কেন বলো তো? ক্ষুধা যখন লেগে যাবে, তুমি যা দেবে তাতেই বলবে আহা, কি সুন্দর, কি মিষ্টি, কি অমৃত, আহা কি ভালো। আর যখন পেটটা ভর্তি থাকবে, উদরপূর্ণ, তুমি লেডিকেনি, চমচম, রসগোল্লা, হ্যাঁ, বোলপুরের কি জানো, বলো তোমাদের কি আছে এখানে? কি আছে এখানে? কি মিষ্টি ভালো? এখানে জিলাপি ভালো পাওয়া যায়। কেমন, কোন মিষ্টি ভালো তোমাদের বোলপুরের? মিষ্টি খায় না। এরা মিষ্টি খায় না, না, এরা টক খায়, এরা তেঁতুলের টক খায়, অম্বল খায়, অম্বল। কেমন জানো তো মায়েরা, আমাদের নবদ্বীপে এইটা রান্না করতে পারে না, অম্বল রান্না করতে, টক রান্না করতে পারে না। কেমন, আমাদের ওখানে চাটনি করবে, কি দিয়ে চাটনি খাবে বলো? আমের চাটনি, চালতার চাটনি, বিভিন্ন রকম চাটনি। কিন্তু এই যে টকটা যে তোমরা করো, বড়ি দিয়ে, ডাটা দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, এ টক আমাদের লোক পারে না। কেমন, আমার যেমন দেশে যে খাবার, নাকি, হ্যাঁ, তোমাদের বিউলির ডাল আর টক, এই দুটো জিনিস তোমরা খুব ভালো পারো। আর পোস্তের বড়া, পোস্তের একটা করে বড়া। কেমন, তা শোনো মায়েরা, ক্ষুধা হলে দ্রব্যের মাধুর্য বেড়ে যায়, আহারের দ্রব্য। কেমন, আর অনুরাগ বিনা প্রেম আস্বাদিতে নারী, অনুরাগ ছাড়া কখনো প্রেম আস্বাদন হয় না। কেমন, আহা, এটাই হলো অনুরাগের লক্ষণ। রাধারানী একবার নয়, দুবার নয়, লক্ষ 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 লক্ষবার গোবিন্দ রূপ মাধুর্য দর্শন করেছেন। কিন্তু মনে হচ্ছে এই আমি প্রথমও দেখলাম, এর আগে দেখি, আমি প্রথমও দেখলাম। এটাই হলো ভালোবাসার লক্ষণ।